চারজন প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ময়ূর ঠাকুর চক্রবর্তী, তারাতলা থেকে পার্থপ্রতিম ঘোষ, ধর্মতলা থেকে রুমা পাল, অন্যদিকে ভবানীপুর থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। তো শুরুতেই আমি সন্দীপের কাছে যাব, কারণ বিভিন্ন জায়গা যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, ভবানীপুরেও রাস্তায় জল জমেছে। সন্দীপ, দেখো, ভবানীপুরের একাধিক রাস্তা জলমগ্ন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, পাশেই এলগিন রোড। এই জায়গা গোটাটাই কিন্তু জলের তলায়। তুমি দেখতে পাবে যে আশপাশের যে রাস্তাগুলি রয়েছে, এটা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল সংলগ্ন রাস্তা, গোটাটাই কিন্তু জলের তলায় রয়েছে। এখান থেকে রাস্তা একদিকে চলে যাচ্ছে মিন্টো পার্কের দিকে, সেই রাস্তায় জল। রাস্তা একদিকে চলে যাচ্ছে ভবানীপুর যোগুবাজারের দিকে, সেখানেও রাস্তায় জল। এমনকি হরিশ মুখার্জি রোডের একটা অংশ, সেখানে জল রয়েছে। জল থই থই অবস্থা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গা জুড়ে, যেটা আমরা আজকে বৃষ্টিপাতের পর থেকেই আমরা দেখছিলাম যে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা জলমগ্ন, হাসপাতাল জলমগ্ন। এই মুহূর্তে আমরা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল সংলগ্ন যে রাস্তা রয়েছে সেই জায়গার ছবি তোমাদের দেখাচ্ছি। এবং এইভাবেই এলগিন রোড এবং শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট সেটা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টি এখনও হচ্ছে। বৃষ্টির তীব্রতা যদি বাড়ে তাহলে জল নামানোর ক্ষেত্রে বেগ পেতে হবে, এমনটাই কিন্তু বলছেন পুরসভার আধিকারিকরা। এই মুহূর্তে জল নামানোর জন্য বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। কোথাও পাম্প বসানো হয়েছে, কোথাও ম্যানহোলের যে ঢাকনিগুলো রয়েছে সেই ঢাকনা খুলে দেওয়া হয়েছে যাতে জল দ্রুত নামানো যায়। বিভিন্ন জায়গায় পুরসভার কর্মীরা কাজ করছেন, কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতার যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানকার জল ছবিটায় খুব একটা পরিবর্তন হয়নি, অন্তত গত 1 ঘন্টায়। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভবানীপুরের রাস্তার ছবি দেখালাম, যেভাবে জলমগ্ন হয়ে পড়েছেন দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় এভাবে জলমগ্ন। অন্যদিকে ধর্মতলার ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরবো, কারণ সেখানেও জল জমে গিয়েছে। রুমা, দাদা লাইট চলছে। ধর্মতলা অন্যতম কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বলা যেতে পারে, এবং সেই ছবিটাই তুলে ধরছি যেখানে ধর্মতলা একদম পার্ক স্ট্রিট থেকে নিয়ে ধর্মতলার দিকে যাওয়ার যে রাস্তা সেখানে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং সবথেকে বড় কথা, যখন গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই কোনো গাড়ি হয়তো স্লোতে যাচ্ছে, কারণ খুব স্বাভাবিক যে এত জল জমে থাকলে সেখানে কিন্তু গাড়ি যাওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, ধর্মতলাতেও কিন্তু একই ছবি দেখছি। এবং অন্য জায়গায় বলে রাখি যে কেএমসির বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে এখানে, যেখানে কেএমসির গাড়ি থেকে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে জল কিন্তু তাকে এই যে এত জল জমেছে সেখান থেকে কিন্তু অনেকটা কমানো যায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা কেএমসি গাড়ি ছিল, আরেকটু জায়গায় তারা এগিয়ে গেছে। অন্যদিকে এই মুহূর্তে বুঝতেই পারছো যে একেবারে অফিস ফেরত মানুষজন যাচ্ছেন, বাড়ি ফিরছেন, অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন, এতটা জল জমা রয়েছে। এবং দুপুর 12টার পর থেকে এবং 1টা থেকে তো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কখনো ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঝিরিঝিরি হয়েও কিন্তু এখনও লাগাতার বৃষ্টি চলছে। এবং সেই বৃষ্টির জন্যই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, যেটা বলছিলাম কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে রয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে ধর্মতলার পরিস্থিতি কিন্তু একই রকম রয়েছে। অবশ্য এটাও ঠিক, যখন গাড়ি যাচ্ছে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। এবং এখানে ধর্মতলা, যেখান থেকে কিন্তু মানুষজন অপেক্ষা করছেন যে বাড়ি ফিরবেন, সেখানে কিন্তু সেই মানুষজনও কিন্তু অসুবিধার মধ্যেই পড়েছেন এই বৃষ্টির ফলে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ অফিস থেকে বাড়ি ফেরার সময় এটা, এবং এই সময় যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, কারণ বিভিন্ন জায়গায় যে দুপুর থেকে বৃষ্টি তাতে জল জমে গিয়েছে। একবার সেন্ট্রাল অ্যাভিনিউর পরিস্থিতিটা জানবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূর, দেখো, সেন্ট্রাল এভিনিউর বিভিন্ন জায়গা, তার মধ্যে কলুতলা রয়েছে, মহাত্মা গান্ধী রোড রয়েছে, মুক্তারাম বাবু স্ট্রিট রয়েছে, প্রত্যেকটা জায়গায় জল জমে রয়েছে। আমরা এই মুহূর্তে মুক্তারাম বাবু স্ট্রিটের ঠিক সামনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে রয়েছে। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে, দেখো কলকাতার ট্রাফিক পুলিশের অফিসিয়ালসরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু সেন্ট্রাল এভিনিউর এই পোর্শনে কিন্তু জল জমে রয়েছে। তোমার এটাও জানাই, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তার পাশেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে গেছেন। ফলত ট্রাফিক যে কনজেশনের পরিস্থিতি যেখানে আগে সেটা না থাকে, তার জন্য পুলিশ আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন। এখানে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে, আর একইভাবে এখানে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল এভিনিউতে জল জমে রয়েছে, যার জন্য কার্যত নাজেহাল হতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। গোটা সেন্ট্রাল এভিনিউর বিস্তীর্ণ জায়গায় সাকশন পাম্প কলকাতা পুরসভার তরফ থেকে লাগানো হয়েছে।
কিন্তু এখনো পরিস্থিতি ছবিটা অনেক জায়গাতেই চেঞ্জ হয়নি। ভগবান শাহ ছবি দেখাচ্ছে, দেখো এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে কানেক্টিং পয়েন্ট সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে কিন্তু যথেষ্ট জল রাস্তার একদিকে দাঁড়িয়ে রয়েছে। কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় সাকশন পাম্প লাগানো হয়েছে, কিন্তু সেটা লাগালেও অধিকাংশ জায়গায় সেন্ট্রাল অ্যাভিনিউ এখনও জল নামেনি। কারণ জলের এই সমস্ত জায়গাতে জল বরাবরই বেশি দাঁড়ায়। ঠিক সেই কারণেই আজকে দুপুর থেকে যেভাবে বৃষ্টি পড়ছে, সেখানে কিন্তু আবার সেই দুর্ভোগের ছবি বা জল ছবি সেন্ট্রাল অ্যাভিনিউর সেটাই ধরা পড়ছে। আমি আবার ভগবান শাহকে বলছি, দেখো সরাসরি আমরা সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি দেখাচ্ছি। সেন্ট্রাল অ্যাভিনিউর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে কাজের দিন, সন্ধ্যাবেলা সবাই বাড়ি ফিরছেন, সেই জায়গায় রাস্তার কতটা পোর্শন জলমগ্ন পরিষ্কার দেখতে পাচ্ছ। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এখানে প্রোগ্রাম রয়েছে, সব মিলে পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন, তারা রাস্তা ফাঁকা রেখে ট্রাফিক স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে থাকায় কার্যত নাজেহাল হতে হচ্ছে ট্রাফিক কর্মীদের। সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে এই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পেলাম, সেন্ট্রাল অ্যাভিনিউতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কার্যত বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ কর্মীদের সেখানে, কারণ বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে। অন্যদিকে তারাতলায় যেখানে ভয়াবহ বিপর্যয়ে 11 জনের মৃত্যু হয়েছে, তবে দুপুর থেকে যে বৃষ্টি, তার জন্য উদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে। এখন কি পরিস্থিতি পার্থ? দেখো, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এবং উদ্ধার কার্যের যে গতি, সেই গতিতে কিন্তু একটা সমস্যা হচ্ছে। কারণ এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য বেশ কয়েকটা জায়গায় সমস্যা। কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে মূলত আমরা দেখেছি, সেনা বাহিনীকে দেখতে পাচ্ছ, যারা এই মুহূর্তে একবারে ছাতা মাথায় দিয়ে উদ্ধার কার্যে, সেই উদ্ধার কার্যের জন্য একবারে উদ্ধার স্থল সেই জায়গায় রয়েছেন। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে, কারণ উপরে যে কংক্রিট রয়েছে তার তলায় লোহা, সেইটা কেটে কেটে তারা হচ্ছে ভেতর দিকে প্রবেশ করবে। কিন্তু সেই গ্যাস কাটার ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি পড়েই চলেছে। পাশাপাশি বাদিকে একটা জায়গায়, যে জায়গায় হচ্ছে ক্রেন ব্যবহার করা হচ্ছে, আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে, ক্রেন দিয়ে একটা বড় চাঙড়ের যে অংশ সেটাকে সরানো হচ্ছে এবং তার নিচে কেউ চাপা পড়ে রয়েছে বলে তারা অনুমান করছেন। এবং সেই মতো এনডিআরএফের টিম সেই জায়গায় কিন্তু সেই ক্রেনের সাহায্যে, হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ওই জায়গাটিকে ক্লিয়ার করছে। ইতিমধ্যে আরও এই ছবি যেমন দেখতে পাচ্ছ, তার পাশাপাশি সেনাবাহিনীর যারা রয়েছেন, এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন, তারা একত্রিত হয়েছে একটা জায়গাতে এবং তারা একত্রিত হয়ে তারা কিন্তু আলোচনা করছেন যে বৃষ্টির মধ্যে কিভাবে এই উদ্ধার কার্য করা সম্ভব বা কিভাবে কি পরের যে কাজ সেটা করা সম্ভব। এবং সেই মতোই দেখতে পাচ্ছ মাথায় হেলমেট পরে, কেউ মাথায় ছাতা নিয়ে সেনা বাহিনীর যারা জওয়ানরা রয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। অর্থাৎ বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি, এবং যার জেরে হচ্ছে যে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি অপরদিকে আবার দেখাবো ক্রেন, যে ক্রেন এখানে ব্যবহার করা হচ্ছে, হাইড্রোলিক ক্রেন, সেই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে বড় বড় যে চাঙড়গুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে সরানোর কাজ চলছে। কারণ সেখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে, তার ভেতরে আমরা দেখলাম এনডিআরএফের কর্মীরা তারা ভেতরে প্রবেশ করছেন। প্রবেশ করতে দিয়ে যারা সমস্যা হচ্ছে, একাধিক গার্ডার সেখানে রয়েছে এবং যার জন্য হচ্ছে সেখানে ভেতরে সম্পূর্ণভাবে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই রকম একটা প্রাকৃতিক বিপর্যয়, আজকে দুপুর থেকে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যে এইরকম একটা যে দুর্ঘটনাস্থল, যে উদ্ধার কার্য, সেটাকে চালাতে গিয়ে বেশ কিছু জায়গায় বাধা পাচ্ছেন, কিন্তু বাধা পেলেও উদ্ধার কার্য সেটা কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত। একদম পার্থ, তুমি সেদিকে নজর রাখো। আপাতত এই মুহূর্তে যেদিকে ছবি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো ভবানীপুর, কারণ ভবানীপুরে যেভাবে জল জমে রয়েছে, মূলত এই সময় অফিস থেকে প্রত্যেকেই বাড়ি ফেরেন, তো যার ফলে বিপত্তির সৃষ্টি হয়েছে, কারণ যানজট দেখা দিয়েছে। সন্দীপ, কি পরিস্থিতি? একই রকম পরিস্থিতি। এই সময়টা যেহেতু অফিস ফেরত বাড়ি যাওয়ার সময়, ফলে স্বাভাবিকভাবেই মানুষজন যারা পথে রয়েছেন তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রাস্তাঘাটে তীব্র যানজটের তৈরি হয়েছে, কেননা অনেক রাস্তা যেহেতু জলের তলায় রয়েছে, ফলে সেই কারণে সেই রাস্তা দিয়ে যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে এবং একটা লাইনে হচ্ছে, কেননা জল রাস্তার দুধারে বেশি গভীর। ফলে সে কারণে সব গাড়ি চালকই চাইছেন যে একটা লাইন দিয়ে মাঝ বরাবর গাড়ি চালাতে। এটা করতে গিয়ে বহু জায়গাতেই কিন্তু গাড়ির গতি অনেক কমে গেছে, ধীর গতিতে যান চলাচল করছে, যানজট তো রয়েছে। ফলে এবং বিভিন্ন রাস্তায় যান চলাচল থমকে যাচ্ছে মাঝে মধ্যেই, কেননা বিভিন্ন জায়গাতে
এরকমই জল জমে রয়েছে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। ফলে সব মিলিয়ে বলতে গেলে বাড়ি ফেরত পথে সন্ধেবেলা এই মুহূর্তে কিন্তু নাজেহাল অবস্থা কলকাতা শহরের বুকে এবং অবশ্যই সংলগ্ন আশপাশের এলাকাতে মানুষজনের। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, কারণ প্রত্যেকেই বাড়ি ফিরছেন, তবে যেভাবে জল জমে রয়েছে তাতে করে গাড়ি চলাচলে একটু সমস্যা হচ্ছে গাড়ির চালকদের, কারণ ধীর গতিতে যান চলাচল হচ্ছে। আমি আরো একবার সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, যান চলাচল তো ধীর গতিতে চলছে, যার ফলে বেগ পেতে হচ্ছে যান নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশ কর্মীদের। দেখো, একদমই লালবাজার ট্রাফিক কন্ট্রোল বলছে কলকাতা শহরের প্রায় 9 থেকে 10টা পয়েন্টে এই মুহূর্তে জল জমে রয়েছে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট সেন্ট্রাল এভিনিউ, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এছাড়াও আমার স্ট্রিট, ওখানে এমনিতেই জল দাঁড়ানোর ট্রেন্ড রয়েছে। এছাড়াও দক্ষিণ কলকাতার আশুতোষ মুখার্জি রোড, সৈয়দ আমির আলী এভিনিউ, অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্টস থেকে যে রাস্তা সরাসরি গড়িয়াহাটের দিকে গেছে। এছাড়াও দক্ষিণ কলকাতার আলিপুর রোড, ওখানেও বিস্তীর্ণ জায়গায় জল জমার ছবি রয়েছে। ক্যাম্যাক স্ট্রিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অফিস রয়েছে অনেকগুলো, ওখানেও জল রয়েছে। এবং দক্ষিণ কলকাতার ধর্মতলা, এসপ্ল্যানেড, ময়দান চত্বরের বিভিন্ন পকেটে সেখানেও কিন্তু জল জমার খবর পাওয়া যাচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশ বলছে, টিসিআর বলছে যে ইতিমধ্যেই বিভিন্ন কর্পোরেশনকে জানানো হয়েছে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট কোনগুলো যেখানে জল জমে থাকার কারণে ট্রাফিক চলাচল অত্যন্ত অসুবিধা হচ্ছে, যেমন আমির আলী এভিনিউ, যেমন আশুতোষ মুখার্জি রোড, যেমন সেন্ট্রাল এভিনিউ, এগুলো একদম উত্তর থেকে দক্ষিণকে কানেক্ট করে এই রাস্তাগুলো। ফলত এই রাস্তায় যদি জলমগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে তীব্র যানজট তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকছে। অফিস টাইম শুরু হয়ে গেছে, 8:45 পর্যন্ত এই সময় চলবে। সেই জায়গা থেকে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা বলছেন যে কর্পোরেশন অনেক জায়গায় জল ইতিমধ্যেই সাকশন পাম্প দিয়ে নামিয়ে দিয়েছে। যেমন সেন্ট্রাল এভিনিউ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, মুক্তারাম বাবু স্ট্রিট, সামনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, এখানে কিছুটা জল থাকলেও, এবং কলুতলা এবং এমজি রোডে জল থাকলেও সেন্ট্রাল এভিনিউ, শোভাবাজার বা বটতলা, বিডল স্ট্রিট, গ্রে স্ট্রিট, এই সমস্ত রাস্তায় কিন্তু জল নেই। ফলত সাকশন পাম্প কাজ করছে, কিন্তু বৃষ্টি অনবরত পড়ছে, এটা একটা আশঙ্কার কারণ। এইভাবে যদি অনবরত বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক করা অনেকটাই কঠিন হয়ে যাবে পুলিশ এবং কর্পোরেশন। সাকশন পাম্প কাজ করছে কিন্তু বৃষ্টি পড়ছে অনবরত। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে আনন্দপুর স্কাইলাইন, যেভাবে যান চলাচল করছে, এখনো মেঘ রয়েছে আকাশে, যার ফলে বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে। যে ছবি একেবারে আনন্দপুর স্কাইলাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে, ধীর গতিতে যান চলাচল করছে। আর এবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি রুমা পাল সেখান থেকে রয়েছেন। রুমা, এই বৃষ্টিতে যেভাবে জল জমেছে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ প্রত্যেকেই তো অফিস থেকে এখন বাড়ি ফিরছেন। দেখো, 5.5 ঘন্টা অতিবাহিত, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। যদিও একটু বৃষ্টির আগের থেকে মুষলধারে বৃষ্টি থেকে এখন একটু কম, তবে এটা ঠিক অসুবিধার মধ্যে কিন্তু সকলকে পড়তে হচ্ছে। আরও একবার এই ছবিটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু একদম ধর্মতলা, একদম পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা যাওয়ার যে পথ, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি যাচ্ছে, খুব স্লো মুভিংয়ে যাচ্ছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে কোনো গাড়ি হয়তো অনেকটা স্পিডে যাচ্ছে, কারণ এই যে জল জমেছে সেই জলের মধ্যে দিয়ে গাড়ি গেলে গাড়ির অবশ্যই সেখানে কিন্তু গাড়ির খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং অন্যদিকে বলে রাখি যে একেতে কিন্তু গরম থেকে হয়তো অনেকটাই রেহাই মিলেছে, কিন্তু যেভাবে টানা বৃষ্টি পড়ছে এবং যেভাবে প্রথম দিকে যে বৃষ্টি হয়েছিল এবং বিদ্যুৎ চমকেছিল, এবং সব ক্ষেত্রে দেখা যেতে পারে যে মানুষজন কিন্তু যখন রাস্তায় ছিলেন তারা কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে এই বৃষ্টির ফলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন। আর এখন একদম সন্ধেবেলা অফিস ফেরত মানুষ যাচ্ছেন, এবং এই বাস অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসের জন্য অপেক্ষা করছেন।
ঠিক যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে বাস, সেই বাসও কিন্তু তারা পাচ্ছেন না, এরকমও কিন্তু চিত্র আমরা দেখতে পেরেছি। আবার অনেককে দেখা যাচ্ছে যে এই জলের মধ্যে দিয়েই কিন্তু তারা হেঁটে হেঁটে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক এই জলের মধ্যে দিয়ে, ঠিক পার্ক স্ট্রিট থেকে যে ধর্মতলার দিকে যে জল জমেছে সেই জলের মধ্যে দিয়েই কিন্তু মানুষজন যাওয়ার চেষ্টা করছেন তার গন্তব্যস্থলে। বাস কিছুটা হলেও কম, তবে এটা ঠিক গরম থেকে রেহাই, কিন্তু অবশ্যই জনজীবন একেবারে বলা যেতে পারে বিপর্যস্ত তো কিছুটা হয়েছেই, এবং বেশ কিছু জায়গায় যেমন জল জমেছে, বিস্তীর্ণ অঞ্চল জল জমেছে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ধর্মতলা অঞ্চল, ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট সব জায়গায় কিন্তু জল জমেছে, এবং যেভাবে গাড়ির স্লথ গতিতে চলছে এবং মানুষজনও কিন্তু তাদের অসুবিধার মধ্যে পড়েছেন তার দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্ম করার ক্ষেত্রে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গরম থেকে রেহাই মিলেছে, কিন্তু এই দুর্যোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ যেভাবে জল জমে রয়েছে এখনো বিভিন্ন রাস্তায়, সাকশন পাম্প কাজ করছে কিন্তু এখনো বৃষ্টি চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।